আমাদের ভেতরে দেশপ্রেম নাই বলে আমাদের এত জোরে জোরে এগুলো আওয়াজ করতে হয়। নির্বাচন হবে যেভাবে নির্বাচন হওয়ার কথা, যেভাবে আর 10টা দেশে নির্বাচন হয় সেভাবে নির্বাচন হবে, ওইটুকু গ্যারান্টি দিতে পারলেই হইলো ভাই। মনে হয় যেহেতু দলীয় সরকার ক্ষমতায় নাই এবং এই নির্বাচনটার সময়ও কোনো পার্টিকুলার দলের সরকার ক্ষমতায় থাকবে না, সো মানুষ অটোমেটিক্যালি সাহস পাবে, মানুষ ভোট কেন্দ্রে যাবে। এখন আমার যেই জায়গাটায় শঙ্কা সেটা হলো দলগুলোর ভেতরে যেন সহিংসতা না হয়, দলের নিজেদের কর্মী সমর্থকদের মধ্যে যেন সহিংসতা না হয়, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাটাই এই নির্বাচনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বাংলাদেশে নির্বাচনী কথা আসে তখনই আমরা সব অদ্ভুত অদ্ভুত বিশেষণ যুক্ত হতে দেখি। কখনো শুনি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, কখনো শুনি অন্তর্ভুক্তিমূলক, কখনো শুনি আন্তর্জাতিক মানদণ্ড, কখনো শুনি উৎসব মুখর, এক এক সময় এক এক মানে বিশেষণ এসে যুক্ত হয়। আর বাংলাদেশে এইসব বিশেষণ যুক্ত হওয়ার সাথে সাথেই আমরা দিনের ভোট রাতেও হতে দেখি, আমরা একদলীয় ভোট করে সংসদ পুরোটা দখল হয়ে যেতে দেখি, আমরা দেখি আমি ডামি নির্বাচন কিংবা মধ্যরাতে ভোট হয়ে গেছে, কেউ ভোটই দিতে পারে নাই, অদ্ভুত অদ্ভুত সব দেখি। সো এইসব ভারী ভারী বিশেষণ যুক্ত না করে নর্মালি যে নির্বাচনটা স্বাভাবিক হয়, কি যারা প্রার্থী হতে চাইছে তারা প্রার্থী হতে পারবে, যারা ভোটার তারা নির্ভয়ে যাকে তাদের পছন্দ, যাকে তাদের খুশি তাকে ভোট দিতে পারবে, সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে, আইন প্রশাসন যারা কর্মকর্তারা আছেন তারা তাদের দায়িত্ব আইন শৃঙ্খলার মধ্যে থেকে তাদের দায়িত্ব পালন করবেন, কোনো পক্ষের দিকে টিল্টেড হয়ে বা তাদের দায়িত্ব পালন করবেন না। আমরা চাই রাজনৈতিক দলগুলো যখন প্রচারণা চালাবে একটি দল আরেকটি দলের উপরে কোনো রকম কোনো সহিংসতা হামলা করবে না। দলগুলো যারা হয়তো অত বড় জমায়েত করতে পারে না বা অত বেশি লোকজন তাদের দলে হয়তো নেই, তারাও যাতে একটা বড় দল যে সুযোগ সুবিধা নিয়ে নির্বাচন করবে, ছোট একটি দল যার হয়তো তত জনবল নাই সেও যেন নির্বাচনে সমান অধিকার লাভ করে। এগুলো তো ভাই বেসিক, একটা নির্বাচনের বেস। আন্তর্জাতিক মান শুনতে হয়, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ শুনতে হয়, অন্তর্ভুক্তিমূলক শুনতে হয়, উৎসব মুখর শুনতে হয়, বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন আমি দিয়ে যাব এটাও আমাদের শুনতে হয়, বাংলাদেশে 53 বছরে কোনো নির্বাচনকে ছাড়িয়ে যাবে এইবারের নির্বাচন, এইসব ওয়াদাও শুনতে হয়। এত কথার দরকার নাই, বাংলাদেশ এটা পৃথিবীর কোথাও হয় না।